Alright, so welcome to another video on 3JS. এটা আমাদের এই সিরিজের থার্ড ভিডিও রিঅ্যাক্টিভ ফাইবারের অ্যান্ড 3JS এর ওভারঅল আই ডোন্ট রিমেম্বার কয় নাম্বার ভিডিও বাট হবে কোন একটা নাম্বার। তো আজকের ভিডিওটা অনেকটা মোর অন দ্য থিওরি সাইড। আই হাইলি রিকমেন্ড দ্যাট আপনি ভিডিওটা পুরোটা দেখেন ইফ ইউ আর আ বিগিনার, তাই ইউ থিঙ্ক ইউ শুড রিলি সি ইট। অ্যান্ড let's start from the ecosystem যে আমরা ইকোসিস্টেমে কী কী পাইতেছি। এখানে অনেকগুলাই জিনিস আছে যেগুলো ইফ ইউ লাইক লুক অ্যাট ইট বাই ইউর সেলফ, তাদের গিটহাব রিপো চেক করেন, ডকুমেন্টেশন চেক করেন, ইউ উইল জাস্ট ফিগার ইট আউট ইউর সেলফ বিকজ মোস্ট অফ ইট ইজ বেসিক্যালি লাইক রিয়াক্ট ট্যাগস। ওই ট্যাগের মধ্যে কী প্যারামিটার অ্যাড করবেন, কী অ্যাট্রিবিউট অ্যাড করবেন, এগুলাই লাইক আহামরি কিছু না। তো সিগনিফিকেন্টগুলো হলো রিয়াক্ট রে। অবভিয়াসলি রে একটা খুব ভালো প্যাকেজ। ইট হ্যাজ টানস অফ লাইক হেল্পার্স যেটাতে আপনি ইজিলি ডিবাগ করার জন্য হ্যান্ডেলস অ্যাড করতে পারবেন, বিভিন্ন লাইক অ্যাক্সিস করার জন্য বিভিন্ন গিভে অ্যাড করতে পারবেন, দেন ক্যামেরা মুভমেন্ট অ্যাড করতে পারবেন, স্টাফ লাইক দ্যাট। ইটস প্রিটি হেল্পফুল। জিএলটিএফ, জেএসএক্স, তো এটা দিয়ে আপনি জিএলটিএফ ফাইল যেগুলো মডেলগুলোকে জেএসএক্স কম্পোনেন্টে কনভার্ট করতে পারবেন। সো উইথ দ্যাট আপনি একটা ফ্লেক্সিবিলিটি পাবেন, সেটা হলো আপনি নিজে নিজে কাস্টমাইজ করতে পারবেন কয়েকটা জিনিস। একটা মডেলের মধ্যে অনেকগুলো এলিমেন্ট আছে, তো আপনি নিজে নিজে কিছু এলিমেন্ট আর কি সেপারেট করে ওটার উপর লজিক লিখতে পারবেন, উইচ ইজ আ গুড থিং। পোস্ট প্রসেসিং ইজ বেসিক্যালি ডান অ্যাট দি এন্ড। এটা হলো বেসিক্যালি স্পেশাল এফেক্টস, সহজ কথায়। স্পেশাল এফেক্ট বলতে পার্টিকেল বা এটা কিছু না। পোস্ট প্রসেসিং ইজ মোস্টলি লাইক ব্লুম, ভিনিয়েট। তো এইটা প্রনাউন্সিয়েশন জানতাম না, ভিনিয়েট কেমনে বলে। ভিনিয়েট ইজ বেসিক্যালি কর্নারে যে কালো ইয়ে থাকে না, এই কর্নারে এখানে। আচ্ছা, লেটস জাস্ট সার্চ ইট। তো এটা আমাদের প্রসেসিংয়ের লাইব্রেরি। ইটস মেড বাই দ্য সেম ডেভেলপার। তো অ্যাজ ইউ ক্যান সি এখানে ভিনিয়েট, লেটস সার্চ ফর ইট। তো আমি এটা প্রনাউন্সিয়েশন জানতাম না। Vignette. সরি, ভিনিয়াট। আচ্ছা, এটা তো ব্রিটিশ ইংলিশ মেবি। Vignette. ওকে, যায় আসে না। তো এইটা হলো ভিনিয়াট। ইটস মোস্টলি লাইক এই যে কর্নারে যে ব্ল্যাক থাকে এটাই। There are tons more of these, like noise আছে। Noise is basically ঝিরঝির effect. Bloom is basically একটু উজ্জ্বল effect, like বিভিন্ন লাইটিংটা অনেক বেড়ে যায় সহজ কথায়। Depth of field is basically zoom in করে, মেইনলি জুম ইন জুম আউট করতে পারবেন, সামথিং লাইক দ্যাট। তো এটা খুবই সেলফ এক্সপ্লেনেটরি, এটার আহামরি বোঝানোর কিছু নাই। এটা নিজে নিজে এক্সপেরিমেন্ট করে লাইক কোনটা দিলে কেমন দেখায় এটা দেখতে হবে আপনার নিজেদের দেখে। আপনার অনেকটা আর্টিস্টিক জিনিস এটা, যে কোনটার সাথে কী দিবেন আপনি সুন্দর দেখায়, ইয়োর চয়েস বা আপনার ক্লায়েন্টের চয়েস। সো these are most of it like are just like this, very simple. Flexbox, test render. Flexbox is basically CSS এ flexbox যেরকমের পজিশনিং করে ওই সেমভাবে আপনি আর কি বিভিন্ন অবজেক্টকে পজিশন করতে পারবেন। সো ইয়া, ইউ কুড হ্যাভ দিস ইন আ প্রজেক্ট, বাট এগুলো ম্যানুয়ালিও আর কি আপনি চাইলে ইউ ক্যান অ্যাচিভ সিমিলার রেজাল্টস। এক্সআর ভিআর, তো ভিআর বা এআর টাইপের যেটা জিনিস, তো অগমেন্টেড রিয়ালিটি, ভার্চুয়াল রিয়ালিটি, এটার কন্ট্রোলার অ্যান্ড ইভেন্টস, এই টাইপের একটা হেল্পার জিনিস এটা। তো ইন কেস ইউ আর ওয়ার্কিং অন সামথিং লাইক দ্যাট, আপনি এটা ইউজ করতে পারেন অন দ্য ওয়েব। Then constructive solid geometry. I'm not sure what this is, not gonna lie. But the fact that I don't know it means I probably don't need it. But yeah, obviously you can always search the constructive solid geometry key ashole. Modeling paradigm that is used in many CAD systems er jonno. Understood. Yeah, I sort of understand, sort of. তো র্যাপিয়ার আছে, ইটস ফর ফিজিক্স। র্যাপিয়ার ক্যানন সেম জিনিস, সেম জিনিস বলতে আর কি, সেম ফাংশন, সেম কাজ লাগে। সো ইউ আইদার ইউজ র্যাপিয়ার অর ইউজ ক্যানন। আমরা সবসময় দেখবো যে কোনটা স্টার বেশি, ওই অনুযায়ী কাজ করবো। সো ইয়া, আমরা 3D দেখবো কীভাবে, ফিজিক্স দেখবো কীভাবে ফিজিক্স ইমপ্লিমেন্ট করতে হয়। দেন উইল সি, এখানে 2D ফিজিক্স আছে, এটা আমরা অবভিয়াসলি দেখবো না, যেহেতু 3D দেখতেছি। আই থিঙ্ক ইউ ক্যান ফিগার ইট আউট। অ্যান্ড অবভিয়াসলি জাস্ট গো টু দ্য লিঙ্ক অ্যান্ড এখানে ডকুমেন্টেশন আছে। জাস্ট রিড, কোড স্যাম্পলগুলো দেখে বোঝা ট্রাই করেন যে কেমনি কী করতে হয়। আই থিঙ্ক লাইক যেহেতু এআই এসে পড়ছে, আপনার নিজের এখন অনেক কিছু রিসার্চ করতে জানা লাগবে। এখন আগের মতো কপি পেস্ট করে জব মেনটেন করাটা সহজ না। P2 এটা একটা আলাদা মেবি
আলাদা একটা লাইব্রেরি, আর ওইটার একটা র্যাপার টাইপের এটা, যেটা আর কি রিয়াক্টের হুক কয়েকটা সে লিখছে। সো খুব ভালো একটা কাজ করছে এই ডেভেলপার। এলআই A11Y বা 11Y যাই বলেন এটাকে, এইটা হলো মোস্টলি ফর অ্যাক্সেসিবিলিটি। তো লেটস সে সবাই তো আর সেম না, অনেকেই আছে যারা কালার ব্লাইন্ড, অনেকে আছে কানে শুনে না, চোখে দেখে না, তাদের জন্য আর কি এটা ইমপ্লিমেন্ট করা, যে তাদের যে ডিভাইসগুলো যেন এগুলো আর কি রিড করতে পারে, মনে করেন, বা কালারটাকে তারা, আপনি যদি কালারটা যেন অ্যাডজাস্ট করতে পারে কালার ব্লাইন্ডের জন্য বা এরকম। ইটস লাইক আ হেল্পার ফাংশন, আগেন একটা হেল্পার লাইব্রেরি। জিপিইউ প্যাথ ট্রেসার রিয়েলিস্টিক গ্রাফিক্সের জন্য এটা ইউজ করতে পারেন। ইট ইজ সামওয়াট লাইক রে ট্রেসিং বাট নট দ্য সেম থিং। আমি নিজেও জানি না, নট গোনা লাই। দেন উই হ্যাভ এটা একটা স্টার্টার ফাইল ফর নেক্সট.js, তো এটা আমরা ইউজ করবো অবভিয়াসলি। Then we have Lamina. This is what shader material. Shader is basically dynamic material. Let's just search it. Dynamic material বলতে এটা আপনি কোড দিয়ে ম্যাটেরিয়ালটা কেমনি মুভ করবে এগুলো চেঞ্জ করতে পারবেন, এডিট করতে পারবেন। অ্যাজ ইউ ক্যান সি এগুলো সব শেডারের মাধ্যমে করা। এইটা দেখেন একটা ওয়াটারের মতো একটাই, তো এগুলো অ্যানিমেটেড। আপনি যে পানি, যে গেমের মধ্যে যে পানি বানায়, এই পানি যে মুভ করে, এগুলো কিন্তু শেডারের মাধ্যমে অ্যাচিভ করা। সো ইয়া, শেডার ইজ জাস্ট লাইক দ্যাট, বাট শেডার কোডিং একটা ডিফারেন্ট, আই থিঙ্ক এটা নিজের একটা আলাদা কোর্স বা নিজের একটা আলাদা সেগমেন্ট হিসাবে থাকতে পারে, বাট ইটস নট লাইক এক ভিডিওর মধ্যে কভার করার মতো একটা জিনিস। দেন এখানে আছে স্টেট ম্যানেজমেন্ট, ফ্লাক্স, অ্যাটম, প্রক্সি, লাইক বিভিন্ন সাপোর্ট ফর ডিফারেন্ট লাইক স্টেট ম্যানেজমেন্ট সিস্টেম। দেন উই হ্যাভ রিয়াক্ট স্প্রিং, ফ্রেমার মোশন। যারা ইউজ করছেন তারা হয়তো জানেন এটা রিয়াক্ট স্প্রিং ফিজিক্স বেসড অ্যানিমেশন ক্রিয়েট করতে হেল্প করে। ফ্রেমার মোশন সেম, এটাও অ্যানিমেশন ক্রিয়েট করতে হেল্প করে। যারা নর্মালি ওয়েব ডেভেলপমেন্ট করেন তারা হয়তো এটা চিনেন। ইউজ জেস্টার ইজ বেসিকলি এখানে মাউস টাচ অ্যান্ড জেস্টার, এইখানে এই অপশন, মানে এগুলো ইমপ্লিমেন্ট করার জন্য এটা আপনি ইউজ করতে পারেন। ইউ ক্যান অলসো ট্রাই দিস আউট, বাট অ্যাগেন যেটা বললাম, এগুলো খুবই সিম্পল জিনিস, যেগুলো আই থিঙ্ক ইফ ইউ লাইক রিড দ্য ডক্স you can figure it out, but even if you can't, just let me know, I will do something for it. So as you can see, it all use gesturing. You can drag like 3D objects, mobile based বিভিন্ন controls add করার জন্য। And then we have Leva, এটা হলো GUI controls. It's mostly for like কুইক ডিবাগিংয়ের জন্য UI অ্যাড করা, লাইক কোনো স্লাইডার অ্যাড করবেন, দেখবেন যে 3D মডেলটা কেমন চলে, কাস্টম বাটন বা এই টাইপের জিনিসগুলো। সো ইটস ফর, এটা হলো মোস্টলি ডিবাগিংয়ের জন্য, এটা প্রোডাকশন থাকে না। ম্যাথ, তো ম্যাথ খুবই ইম্পর্টেন্ট, আমরা এটা এক্সপ্লোর করবো যে ক্যান ম্যাথ ইম্পর্টেন্ট। মাল্টিপ্লেক্স হলো ECS, এন্টিটি ম্যানেজমেন্ট সিস্টেম। ইটস লাইক এটা একটা প্রোগ্রামিং প্যারাডাইম, সামথিং লাইক OOP বাট ডিফারেন্ট, আর এটা পারফরমেন্স ইনক্রিজ করে। তো গেমের মধ্যে এটা ইউজ করা হয়, as we are not going to be making a game in ThreeJS, not worth it, not gonna lie, because web based game বানানোর জন্য Unity I think অনেক ভালো, you can just go with Unity, কারণ বাট ইফ ইউ অলরেডি নো থ্রি জেসের অ্যাডভান্স অনেক কিছুই জানেন, আর আপনার Unity একদমই ধরেন নাই, তো ইন দ্যাট কেস আপনি 3JS নিয়ে যাইতে পারেন। বাট ইয়া, ইটস বেটার টু গো উইথ আ গেম ইঞ্জিন ইন কেস ইউ আর থিঙ্কিং অফ বিং এ গেম ডেভেলপার। দেন উই হ্যাভ কম্পোজার সুইট, composing shaders, particles, effects, gaming. এটা একটা ফ্রেমওয়ার্ক টাইপের, ইউ ইউজ ইট টু মেক গেমস, আর এটা এখনও ডেভেলপমেন্ট স্টেজে। আই হাইলি রিকমেন্ড দ্যাট আপনি এই টাইপের প্রজেক্টগুলো যান। ইউ ক্যান আইদার কন্ট্রিবিউট টু দিস প্রজেক্ট অর আপনি জাস্ট স্টার করে রাখেন, ঠিক আছে? স্টার করে রাখলে কী হবে, এটা পপুলারিটি পারবে। সো ফর এক্সাম্পল, আমার ইউটিউব ভিডিওতে যদি কেউ আসলো আর দেখলো যে আমার 100টা সাবস্ক্রাইবার, বাই দ্য ওয়ে আমরা এখন 100 সাবস্ক্রাইবার আছি আলহামদুলিল্লাহ, অ্যান্ড আমি শিওর না কেমনি সেলিব্রেট করবো জিনিসটা, তো সবাই দোয়া করেন যাতে আরও বড় হয় চ্যানেলটা। সো কেউ আমার চ্যানেলে আসলো, দেখলো যে আরে 100টা সাবস্ক্রাইবার মাত্র, আমাকে লেজিট মনে করলো না। তো সেম ফর রিপোজিটরি, লাইক একটা ওপেন সোর্স প্রজেক্টে আসলো, দেখলো যে 500টা লাইক, 500টা স্টার দেওয়া, তো তারা স্টার দেখে মেজার করবে যে জিনিসটা কত পপুলার, অ্যান্ড ওইটার উপর বেস করে তারা এটাকে স্পন্সর করবে, অর কেউ কন্ট্রিবিউট করতে পারে। ম্যাক্সিমাম মানুষই চাই হলো পপুলার কিছুতে কন্ট্রিবিউট করতে, কারণ জব পাইতে ওটা ইজি হয়, সবাই নতুন প্রজেক্টে কন্ট্রিবিউট করতে চায় না। তো এই প্রজেক্টে তো 5টা কন্ট্রিবিউটার আছে। আই হাইলি রিকমেন্ড দ্যাট ইউ স্টার্ট দিস প্রজেক্ট, তাহলে প্রজেক্টে আর কি আর একটু পুশ পাবে। আদার দেন দ্যাট আই থিঙ্ক এভরিথিং ইজ নাইস। তো ম্যাথের ক্ষেত্রে এই যে ম্যাথ লাইব্রেরিটা,
এটা মোস্টলি ম্যাথের বিভিন্ন হেল্পার ফাংশন, ইউজিং দিস আপনি কমপ্লেক্স অ্যানিমেশনস অ্যাড করতে পারবেন। এখানে নাম্বার জেনারেশন করার জন্য বিভিন্ন লাইক ফাংশনস আছে, র্যান্ডম নাম্বারস বাফার্স ক্রিয়েট করার জন্য। অনেক তাড়াতাড়ি অনেকগুলো কথা বলে ফেললাম। এনিওয়েজ, তো ইয়া দ্যাটস হোয়াট ইট ডাজ। আর যারা মনে করেন যে ম্যাথ দরকার নাই প্রোগ্রামিংয়ের জন্য, ইউর রং। তো ডেভেলপার হওয়ার জন্য ম্যাথের দরকার নাই, বাট ইফ ইউ আর ডুইং প্রোগ্রামিং, ম্যাথ ছাড়া আপনার উপায় নাই। সহজ কথা যেটা, অনেক মানুষ কোর্স সেল করে বলে যে আপনি ম্যাথ পারেন না, সমস্যা নেই, করে ফেলেন কোর্স। দ্যাটস নট ট্রু। আসলে আপনি ওয়েব ডেভেলপার হইতে পারবেন উইথাউট ম্যাথস, ভেরি ট্রু। গেম ডেভেলপার, 3D অ্যানিমেশন, এগুলোর জন্য ইউ জাস্ট নিড ম্যাথস। ইয়া, ওয়াই? লেট মি শো ইউ। তো এইখানে এইটা দেখি, তো আমার এই যে কিউবটা উপর নিচে কিন্তু মুভ করতেছে, উপর নিচে যাইতেছে জাস্ট, ঠিক আছে? তো এইটা উপর নিচে যে যাইতেছে, হাউ ডিড উই অ্যাচিভ দিস? এইখানে কিন্তু জাস্ট একটা সিঙ্গেল লাইন থেকে করছি, মাল্টিপল লাইন না, একটা সিঙ্গেল লাইন থেকে করছি। এখানে কি, এখানে একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিছি সহজ কথায়। এখানে ম্যাথ ডট সাইন আছে। সাইন ট্রাইগোনোমেট্রি যারা করছেন তারা হয়তো চিনবেন। সাইনের মধ্যে থিটার ভ্যালু হলো এইটা। তো সাইনের এখানে আমি ভ্যালু দিতেছি, আর ওই অনুযায়ী একটা ভ্যালু জেনারেট হইতেছে। এটার ভিতরে একটা ভ্যালু ইনপুট দিছি, চেঞ্জিং ভ্যালু, ভ্যারিয়েবল, যেটা মানে চেঞ্জ হয় না, ওই নাম্বার যেরকম ক্লক ডট গেট ইল্যাপস টাইম, এই নাম্বারটা প্রত্যেক সেকেন্ডে মিলি সেকেন্ডে চেঞ্জ হয়। ওইটার সাথে আমরা ইনটু 5 দিছি, অ্যান্ড ম্যাথ ডট সাইন ফাংশনের মধ্যে দিছি। তো এইটা একটা আলাদা নাম্বার জেনারেট করে, ঠিক আছে? তো ঘুরে ফিরে ম্যাথ ডট সাইন ফাংশনটার ভ্যালু অনেকটা এরকমের, উপর নিচে করবে। তো আমরা এটা ভিজুয়ালাইজ করি। তো ডেজমস এই অ্যাপের মধ্যে ইকুয়েশন করা যায়। তো আমরা যদি দেখি সাইনের, এটা হলো সাইনের ভিজুয়ালাইজেশন সহজ কথায়। তো সাইনে দেখতেছেন একটা ওয়েভ প্যাটার্ন তৈরি করে। তো আপনি যদি এক্সের ভ্যালু একটা দেন, এর পরিবর্তে ওয়াইয়ের আরেকটা ভ্যালু আসবে। যে দেখতেছেন প্রথম এই যে দেখছেন, এটা কিন্তু একটা অ্যারে টাইপের বলতে পারেন, বা যাই বলেন আপনি, কমা দিয়ে সেপারেট করা। প্রথমটা হলো এক্স অ্যাক্সিসের ভ্যালু, পরেরটা হলো ওয়াই অ্যাক্সিসের ভ্যালু। যারা কোঅর্ডিনেট সিস্টেম জানেন না, তারা কোঅর্ডিনেট সিস্টেম ঘুরে দেখতে পারেন যে কোঅর্ডিনেট সিস্টেম কী। এটা হলো ক্লাস 19-এর ম্যাথ, মেবি 8-এর ম্যাথ হইতে পারে। তো খুবই সিম্পল জিনিস। তো এইখানে আর কি, আপনার ইনপুট যদি এক্স হয়, ওয়াইয়ের ভ্যালুটা আপনি একটা ইনপুট পাবেন। তো ওই প্রিন্সিপালটা দিয়ে ইউজ করে আমরা এই অ্যানিমেশনটা ইমপ্লিমেন্ট করছি। তো লেটস সি আদার থিংস। এখন যদি কস ইউজ করি, কসে এরকমের ভ্যালু আসে, এটাও সেম, অনেকটা সাইনের মতো। কম্পেয়ার যদি করি, দেন অ্যাজ ইউ ক্যান সি, একটা সাইনের আর একটা কসের, লালটা কসের, রেডেরটা সাইন, ব্ল্যাকটা সাইনের। টেনের আছে, টেন অ্যাজ ইউ ক্যান সি এরকমের, সেক এটা এরকমের। লেটস জাস্ট সি, আমরা যদি ফাংশন চেঞ্জ করি তাহলে অ্যানিমেশন কেমনে চেঞ্জ হয়। কস যদি ইউজ করি, কস অনেকটা সেম, জাস্ট নিচের দিকে যাওয়া শুরু করছে এখন। লেটস ট্রাই 10। এটা একটু কেমন জানি উপরে উঠতেছে, নিচে আবার কই গেল? ইয়া উইয়ার্ড, বাট এনিওয়েজ। তো আমরা একটা দেখতে পারি সেক আছে না, সেক আচ্ছা আছে মেবি, না সেক নাই। তো ইয়া, ইটস সামথিং লাইক দ্যাট আমরা যেটা দেখলাম। তো যারা ট্রাইগোনোমেট্রি জানেন তারা অবভিয়াসলি সেক ফাংশনটা বের করতে পারবেন। অ্যাজ উই নো, সেক ইজ বেসিক্যালি 1/sin। হ্যাঁ, 1/sin, তাই তো? হ্যাঁ, ওইটাই মেবি। আমিও ম্যাথ করি না, অনেকজন হয়ে গেছে, বাট ইয়া। তো ইটস ভেরি সিম্পল। তো অনেক ম্যাথমেটিক্সের অনেক হেল্পার ফাংশন আছে, তো ওইটা হলো এটাই, এই ম্যাথ লাইব্রেরিটা। সরি, এটা না, এটা ছিল, হ্যাঁ এটা। দেন র্যান্ডম নাম্বার জেনারেট করার জন্য এটা, যে আপনি কী ফ্রিকোয়েন্সিতে নাম্বার জেনারেট করবেন। দেন ভেক্টর কেমনি আপনি এডিট করবেন, ভেক্টর ম্যাথমেটিক্সের কিছু জিনিস আছে। সো ইফ ইউ ওয়ান্ট লাইক ম্যাথস রিলেটেড কন্টেন্ট, ঠিক আছে, ওইটা আমি করতে পারি। বাট ইয়া, লাইক
not a mathematical genius. I am sort of a genius, but not a mathematical genius. আচ্ছা না, আমি ম্যাথ মোটামুটি পারি, মোটামুটি। But yeah, so with this, I'll just wrap up today's video. And next video তে আমরা দেখবো কিভাবে, নেক্সট ভিডিওটা আর কি একটা লম্বা আর একটা লাইক সেগমেন্টেড মাল্টিপল পার্ট ভিডিও হবে। ওইটা হলো নেক্সট জেএসে কীভাবে আমরা প্র্যাকটিক্যাল রিয়াক্টিভ ফাইবার ইউজ করব। সো রিয়াক্টিভ ফাইবার বা 3JS কিন্তু আহামরি তেমন কোনো ইউজ কেস নাই অ্যাসাইড ফ্রম ইউ ক্রিয়েটিং ফ্যান্সি ওয়েবসাইটস, বাট একটা প্র্যাকটিক্যাল ইউজ কেস যেটা আই থিঙ্ক ফিউচারে আসবে, অনেক কাজে আসবে, ওইটা হলো আপনার ই কমার্স সেক্টরে প্রোডাক্টটার 3D ভিউ দেওয়ার জন্য। ঠিক আছে, তো লেটস সে আমরা যদি এখন কী জানি নাম স্কেচ ফ্যাব, হ্যাঁ আমি যদি স্কেচ ফ্যাবে যাই, লেটস সে আপনার একটা জুতার দোকান আছে, তো তারা চাইলে তাদের জুতাগুলোকে ছবি না দিয়ে ডাইরেক্ট একটা 3D রেপ্লিকা, রিয়েলিস্টিক 3D মডেল দেখাতে পারে ওয়েবসাইটে। তো এটা একটা ফিউচার ইউজ কেস হইতে পারে। সো অনেকগুলো ওয়েবসাইটই আই থিঙ্ক এই কারণে আপনাদের হায়ার করতে পারে। অ্যান্ড আদার দেন দ্যাট ফ্যান্সি ওয়েবসাইট, ফ্যান্সি অ্যানিমেশনস জাস্ট ব্র্যান্ডের জন্য, বাট অ্যাসাইড ফ্রম দ্যাট ফিউচারে এটাই আর কি মেইন ইউজ কেস যেটা হইতে পারে, সেটা হলো যে 3D প্রোডাক্ট শোকেস। আর একটা হইতে পারে সেটা হলো সিমুলেশন। তো আমি একটা রিসেন্ট প্রজেক্ট করছি বেসড অন দ্যাট। ওইটা হলো আপনার একটা কনস্ট্রাকশন সাইটে কীভাবে মানুষের আসা যাওয়া, লিফটের পজিশন কী, লাইভ ডেটা আর কি ভিজুয়ালাইজেশন। তো এই আর একটা জব সেক্টর হইতে পারে যে 3JS ইউজ করে আপনি ওয়েব বেসড ভিজুয়ালাইজেশন ক্রিয়েট করবেন ফর কোম্পানিজ। সো ইয়া, তো আমরা একটা প্রজেক্ট করবো সেটা হলো নেক্সট জেএসে ই কমার্স বেসড। অ্যান্ড ইয়া, I think with that next ভিডিওতে I'll just explain you physics, যে কীভাবে ফিজিক্স ইমপ্লিমেন্ট করতে হয়, then we'll do the Next.js thing. অলরাইট দেন, আসসালামু আলাইকুম। আজকে আমরা এটাই কনক্লুড করি, আমরা আহামরি প্রোগ্রামিং কিছু শিখিনি আজকে, বাট ইয়া, ইন কেস you found something confusing here, just comment it down, অথবা you can join the Facebook group for 3JS Bangladesh. ওইখানে আমরা 3JS enthusiast সবাই গ্যাদার করতেছি। I highly recommend you join that group. And আসসালামু আলাইকুম।